पश्चिम बंगाल कांग्रेस के पूर्व अध्यक्ष अधीर चौधरी ने आज एक प्रेस कॉन्फ्रेंस में नवनियुक्त भाजपा अध्यक्ष और वाम मोर्चा को संदेश दिया कि पार्टी का झंडा अलमारी पर रखें और तृणमूल को भगाने के लिए मिलकर सड़क पर उतरें। उन्होंने कहा कि गुरुवार को नेताजी इंडोर स्टेडियम में एक ही मंच से विपक्षी नेता और नवनियुक्त भाजपा अध्यक्ष ने अलग अलग बातें कहीं। विपक्षी नेता ने हिंदू वोट को एकजुट करने की बात कही तो नवनियुक्त भाजपा अध्यक्ष हिंदू और मुस्लिमों को साथ लेकर चलने की बात कर रहे हैं। तो सवाल उठता है कि भाजपा की लाइन क्या है। उन्होंने विभिन्न मुद्दों पर अपनी बात रखी। দেখুন এই মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্মসমর্পণ করেছে, আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি। আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে। মনোজিৎ একটা ব্যতিক্রম নয়, বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের হয়ে এই কাজই করে। কেউ প্রকাশ হয় কারোর নাম প্রকাশ হয় না। মনোজিৎ যদি সেই মহিলা যে ছাত্রীটাকে হিম্মত দেখিয়ে সমস্ত তথ্যকে প্রকাশ করেছে, সে যদি হিম্মতটা না দেখাতো তাহলে মনোজিতের জায়গাতে থাকতো, তৃণমূলের বিপ্লবী সদস্য হয়েই থাকতো। আজকে সেই জায়গাটা হিম্মত দেখিয়ে একটা ছাত্রী সে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাই মনোজিৎ আজকে জেলখানায় আছে। সে জেলখানায় আছে মানে এটা নয় যে তৃণমূল লোকেরা খুশি, তৃণমূল নেতারা অনেক দুঃখিত। আগামীতে দেখবেন তার ছাড়ানোর জন্য তো অনেক চেষ্টা চরিত্র হবে। আর নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে অমিত শাহকে চিঠি লিখছে যে ফেক নিউজ, সোশ্যাল মাধ্যমে নানা রকমের বিকৃত তথ্য সব চালানো হচ্ছে, আপনি ব্যবস্থা নিন। কেন আপনি রাজ্য ব্যবস্থা নিতে পারছেন না কেন? কর্ণাটকে তো ব্যবস্থা নিয়েছে, আইন করেছে, আপনি নিজে আইন করুন। আপনি অমিত শাহের হাত পা ধরছেন। কলকাতায় মিছিলের ডাক হ্যাঁ, বেকার ওসব আস্ফালন। পুরনো নেতা এটা জানি, অনেক দিনের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুসলমান সমাজের সে একটা বড় ব্যক্তিত্ব। কিন্তু আবার বলছি যে এই তৃণমূল কাউকে সম্মান দেয় বলে আমার জানা নাই। আপনারা শুনলে অবাক হবেন যে ইমাম ভাতা দেওয়ার জন্য, ইমাম ভাতা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মসজিদে মসজিদে তৃণমূলের দলের থেকে ফতোয়া জারি হয়েছে। সরকার ফতোয়া জারি করছে মসজিদে মসজিদে যে সেই মসজিদে কতজন নামাজ পড়ে, তারা ঠিকমতো নামাজ পড়ে কিনা ইমামদের তার ছবি তুলে পাঠাতে হবে। অথচ নামাজ পড়ার মসজিদের মধ্যে কোনো ছবি তোলা, সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখাতে হবে যে সেই মসজিদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন নামাজ পড়ছে। এটা কিন্তু মুসলমান সমাজে এটা কিন্তু ধর্মীয় আচরণের বাইরে বলে আমরা জানি। স্বাভাবিকভাবেই আজকে ফতোয়াটা কেন জারি করছে না, ইমামদেরকে প্রমাণ করতে হবে যে তোমাকে যে আমি ইমাম ভাতা দিচ্ছি তুমি প্রকৃতপক্ষে কটা লোকের নামাজ পড়াচ্ছ। তা সেটাও কি দিদি দেখার দায়িত্বের মধ্যে পড়ে? কে নামাজ পড়বে না পড়বে সেটা তো সেখানকার সমাজের মানুষরা দেখবে, সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। আর ইমাম ভাতা যেখান থেকে দেওয়া হয় ওয়াকফ সম্পত্তির টাকা থেকে, সেটা তো রাজ্য সরকারের টাকা নয়, সেটা তো ওয়াকফ সম্পত্তি থেকে রোজগার করা টাকা। তাই মুসলমান। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।